কেন বারবার এই কথাটিই ওঠে যে দেবদার খাদান চাপে পড়বে? এই একটা মানুষ, এই সুপারস্টার দেব, ওয়ান অ্যান্ড অনলি, দ্য নেম না দ্য ব্র্যান্ড, যে নামটার ভিতরে এতটুকু বলতে গেলে স্টারডাম নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, যে সময় আসুক সেই সময় ব্লকবাস্টার হবে, এই কথা আমি আগেও বলেছি, এখনও বলবো। কিন্তু এই যে ছবিটা, মানে খাদান ছবিটা, এটার রিলিজ ডেট নিয়ে নানান রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে, নানান রকমভাবে হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আজকে যে কোনোভাবেই হোক, সব কিছুর ভিতরে এই লাইনটা মেনশনড যে খাদান চাপে পড়বে। মানে এটা কিছু বক্তব্য। দেখো, আমি এ ধরনের ভিডিও বানাইনি যে এই যে কালকে 2898 AD এই ছবিটা যখন আসবে তখন নাকি খাদান চাপে পড়বে, মানে খাদান যদি সেম রিলিজ ডেটে আসে। তুমি আমাকে একটা কথা বলো, শাহরুখ খানের থেকে বড় সুপারস্টার এখানে প্রভাস? আমাকে একটা কথা বললো, শাহরুখ খান তো মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ওনার মানে রাজত্ব বলা যেতে পারে, ওনার হোম গ্রাউন্ড বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল। যে কোনো জায়গায় ছবি চলুক আর না চলুক, ওয়েস্ট বেঙ্গলে ওনার ছবির হিউজ টিআরপি, হিউজ মানে অডিয়েন্স। তো সেই শাহরুখ খানের সাথে পায়ে পা লাগিয়ে দ্বন্দ্ব করেছে, পায়ে পা লাগিয়ে টক্কর দিয়েছে দেবদা এবং জিতে দেখিয়েছে। আচ্ছা চলো, আল্লু অর্জুন, তার যদি ছবির সাথে আমি চলে আসি পুষ্পা 2 নিয়ে, পুষ্পা 2 এর সাথে যদি বাই এনি চান্স ক্ল্যাশ হয়, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু এই লোকটা, এই সুপারস্টার দেব, যখন তার বিরাট কোনো ম্যামথ নাম্বার অফ এই ব্যাক ট্র্যাক রেকর্ড, মানে এখন তো দেবের একটা ট্র্যাক রেকর্ডই আছে যে মানে কোনো মাল্টিপ্লেক্স চেন তারা কম শো দেবে না তাকে, এটা কোনোভাবে সম্ভব না, কারণ নটা হিট তার, এবং মাল্টিপ্লেক্স চেনে 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা, 58 লাখ টাকা, এরকম করে করে সব মাল্টিপ্লেক্স চেনের ফার্স্ট উইকের ওপেনিং, এবং তার পরের উইকের কি কালেকশন মাল্টিপ্লেক্স চেনে দেবের। তো সেই দেব, তাকে তো মাল্টিপ্লেক্স চেন মানে দেবেই, শো দেবেই, সে যে সময়ই আসুক না কেন, সে পুষ্পা 2 এর সামনে এলেও দেবে। এবার সে তো পুষ্পার সামনে এসে পুষ্পাকে হারিয়ে দিয়ে চলে গেছে, তাই না? তো এগুলো মানতে হবে ভাই, এগুলো বুঝতে হবে। আজকে সাউথের স্টাররা যত বড়ই স্টার হোক না কেন, তারা শাহরুখ খান লেভেলের স্টার নয়। যে বাংলায় শাহরুখ খানের যা ক্রেজ, সাউথের স্টারদের কোনো স্টারেরই বাংলায় সেই ক্রেজ কিন্তু নেই বন্ধুরা, এটা মানতেই হবে। এবার পুষ্পা 2 এর একটা অদ্ভুত ক্রেজ আছে, KGF 2 এর যেরকম ছিল। এবার অনেকগুলো প্রশ্ন উঠছে যে খাদান কি সত্যি 28শে জুন আসা আর সম্ভব? তা এই প্রশ্নটা কিন্তু আমি অনেক দিন আগেও তুলেছিলাম, এবং এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। সত্যি সত্যি সম্ভব না এই কথাটি 90% বলে দেওয়া যেতে পারে। এবং বলে রাখি, 28শে জুন ডেটটা দেবদা কোনো দিন অ্যানাউন্স করেনি। 28শে জুন ডেটটা অ্যানাউন্স করেছিল একটা নামী পত্রিকা। এবার আমরা সবাই জানি যে পত্রিকার নিউজ মানে কত যে ফেক নিউজ তারা প্রোভাইড করে, কত যে তারা সার্কুলেটিভ নিউজ তাদের ইচ্ছে মতন তারা চাপিয়ে দেয়, এটা বোঝার মাত্রাতিরিক্ত। দেখো, খাদান এবছরই আসবে, এই কথাটা আমার প্রথম দিন থেকে কোথাও গিয়ে মনে হচ্ছিল। কেন? কারণ এই বছরে তারা প্রচণ্ড মানে স্ট্রংলি কাজ করছে, এবং টিমের সাথে যদি তুমি জানো তাহলে এই ছবিটার মানে পুরো এডিট টাইমলাইন তৈরি হয়ে গিয়েছে, মানে তুমি যদি জানো ভিতরে গিয়ে। তবে এই ছবিটার এখনও 3rd শিডিউল বাকি আছে, যেটা লম্বা বিরাট শিডিউল এমনটা নয়, তবে 3rd শিডিউলের একটা পোর্শন বাকি রয়েছে, যেখানে কী কী গান আছে, কী আছে, এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। একটা আইটেম সং থাকতে পারে সেখানে, সেটা শ্যুট হবে হয়তো, আরও কিছু জিনিসপত্র শ্যুট বাকি রয়েছে, যেটা 3rd শিডিউলে। এবার এই 3rd শিডিউল কবে শুরু হবে এই নিয়ে লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তো আমি বলি যে ভোট না শেষ হলে দাদা 3rd শিডিউল শুরু করতে পারবেন। অনেকের এটা মতামত যে দাদা হয়তো মেবি ঘুরতে যেতে পারেন। যদি সেটা তিনি যান, তাহলে আমি মনে করি যে সেটাই দরকার ওনার। ভাই, ওনার মানে হাত ফাত হয়ে যাচ্ছে, মানে লোকে টানাটানি করছে, মানে ঘেমে চান করে যাচ্ছে, কি পরিমাণে পরিশ্রম করছেন উনি আজকে ভোটের জন্যে। ভোটের পরে উনি আবার ছবির জন্য পরিশ্রম করে। একটা মানুষের জীবন তো ভাই, একটা মানুষ তো। আমি কেন বলি যে উনি ভগবান? যাই হোক, মানে এটা দেবদার ক্ষেত্রেই আমি বলছি, যে কোনো ছবির সাথে ক্ল্যাশ করতে পারে। তবে 28শে জুন ডেটটা কিন্তু খুব একটা না। আমি তারপরেও বলছি, আমি যেহেতু ওই কন্টেন্টটা বানাইনি, কারণ আমার বিলিভই হয় না। আজকে বাংলা অডিয়েন্সকে আমরা জানি, এই জানি, ওই জানি, এত কথা বলার থেকেও আমার কাছে এটা মেন মোদ্দা কথা হচ্ছে, আমরা বাংলা অডিয়েন্সকে সবাই চিনি, কিন্তু দেবের প্রতি বাংলা অডিয়েন্সের ট্রাস্ট অ্যান্ড ভালোবাসা সেটা ইনফিনিটি লেভেলে। এটা আমি বারবার বলেছি, এবং এটা আজও বলছি, যে যদি কালকি 2898 ADর সাথে যদি এই ছবিটা হয়, মানে খাদান ছবিটা যদি ক্ল্যাশ করে, ভাঁড় মে যায় কালকি 2898 AD। পরিষ্কার কথা, এটা হবে, এটাই বাংলা মার্কেট। এখানে পসিবল না, এখানে সালারের থেকে বড় হাইপ তো ওই ছবিটা নেই, কালকি 2898 AD। তারপরে তুমি কি করে বলো যে খাদান চাপে পড়বে? আমি জানি না, মানে আমি এটা অনেককেই মন্তব্য করতে দেখছিলাম, সেখান থেকেই বললাম এই কথাটা প্রথমত,
সেকেন্ড হচ্ছে যদি জুলাই মাসে এই ছবিটা মানে একদম ফ্রি রানে আসতে চায়, আসতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। আমি আবারও বলছি যে এই ছবিটা যদি একদম নন ফেস্টিভ্যাল রিলিজ হয় তাহলে কিন্তু এই ছবিটা রেকর্ড ব্রেকিং যাওয়ানো হতে পারে, কেউ বলতে পারে না। এবং আমি এইটুকু বলতে পারি যে ছবিটার কিন্তু ফেস্টিভ রিলিজই চাই, ছবিটার বড় রিলিজই চাই, এমনটা নয়। আর ছবিটা যদি পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করে, মানে দেবদার জিগার আছে, দেবদা কিন্তু পুষ্পা 2 এর সাথে নামিয়ে দিতে পারে ছবিটাকে। এবার যদি নামিয়ে দেয় সেক্ষেত্রে খুবই ভালো ডিসিশন, আমার মনে হয় না কোনো খারাপ ডিসিশন হবে, কারণ অনেকেই বলতে পারে পুষ্পা 2 এর সাথে চাপ হবে, এই হবে ওই হবে, অনেকে অনেক রকম বক্তব্য রাখতে পারে, কিন্তু আমি বলি যে বাংলার টাইগার, বেঙ্গল টাইগার দেবদা, ওটা নিয়ে একটা বীভৎস হাইপ তৈরি হবে। পুষ্পা 2 ভার্সেস দেব, এটা একটা বীভৎস হাইপ তৈরি হবে এবং দেখবে ছবি কিন্তু বিজনেস করবে। আচ্ছা, চলে আসি, আমরা ঠিক 1 বছর আগে 11ই আগস্টের টাইম পিরিয়ডটায় ব্যোমকেশ রিলিজ করেছিল। ব্যোমকেশ ছবিটার হাইপ কিন্তু মানে একদম সেই ইনফিনিটি লেভেলে ছিল বা বিশাল কিছু ছিল তা না। ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স কালেকশনই ছিল 58 লাখ টাকা, যেখানে OMG 2 একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি ছিল এবং গাদার 2 এর একটা চাপ ছিল। এই দুটো মিলিয়েও কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন, মানে এত হিন্দি ছবির চাপ থাকা সত্ত্বেও দেব কিন্তু মাল্টিপ্লেক্সে হারিয়ে দিয়েছিল। মানে মাল্টিপ্লেক্স ওরকম একটা হিউজ কালেকশন করতে পেরেছিল বাংলা ছবি গিয়ে, কারণ ওটা দেব, এটা মানতে হবে তোরে বাবা। যাই হোক, এবার চলে আসি যে পরবর্তী বিষয়টায়, যে এবছর না আসলে কি চাপ হবে খাদান? একদমই নয়, সেটা সবথেকে ভালো ডিসিশন আমার মনে হয়। যদি ঈদ শিফট করা হয়, ঈদ 2025, আর জিদ্দা যদি ঈদ 2025 একটা কিছু নিয়ে আসেন, দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হবে, সেটাতে একটা হিউজ হাইপ ক্রিয়েট হবে। এবং ঈদ 2025-এ সালমান খানও রয়েছে সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, হেভি একটা জিনিস হবে। আবার সেই দেব ভার্সেস জিৎ ভার্সেস সালমান খান, একটা বড় ক্ল্যাশ, বড় ঝামেলা, বড় একটা মানে বাওয়াল মার্কেট বলা যেতে পারে। তো আমার এটাই মনে হয় যে নেক্সট ইয়ার শিফট হতে পারে। আমার এটা কোথাও গিয়ে এখন মনে হচ্ছে 40% চান্স আছে নেক্সট ইয়ার শিফট হওয়ার। আর দিওয়ালির সময় আসবে না, এটা আমি তোমাকে কনফার্ম বলে দিলাম, দিওয়ালির সময় আসবে না। আমার এটা মানে গট ফিলিং বলে দিওয়ালির সময় অসম্ভব, দিওয়ালির সময় খাদান আসা সম্ভব না। কেন বলছি? অক্টোবরে টেক্কা আসবে, টেক্কা কিন্তু নিজের স্লট থেকে সরবে না। আবারও বলছি, অক্টোবরে টেক্কা আসবে, টেক্কা নিজের স্লট থেকে সরবে না, কারণ ওটা সৃজিত মুখার্জি দেবের ছবি, সৃজিত মুখার্জি পুজো ছাড়বে না। এবং ওটা অনেক দিন আগে থেকে অফিসিয়ালি অ্যানাউন্সড। দেবদা এই ছবিটাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করেনি কেন? কারণ খাদান সে যত্ন করে বানাতে চায়, সে যখন সে সব কিছু রেডি হয়ে যাবে তারপরে সে অ্যানাউন্সমেন্ট ডেটটাকে রিলিজ করবে বা অ্যানাউন্সমেন্ট টাইমটাকে বলবে আমাদেরকে। আমার বিশ্বাস থার্ড শিডিউলটা শুটিং হোক, সবাই আস্তে আস্তে মুখ খুলবে, ওয়েট ফর ইট। আমি এটুকুই বলবো, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষ তারা এখন কিছু বলতে চাইছে না, কারণ তারা থার্ড শিডিউল শেষ করবে, তারপরে তারা পুরো বিষয়টাকে একটা মেপে নেবে, তারপরে তারা কথা বলবে। আমার এটুকু মনে হয় টিম যতক্ষণ না জানাচ্ছে, কোনো ডেটকে আমরা অফিসিয়াল ডেট হিসেবে ঘোষণা করতে পারি না। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে এই যে দিওয়ালির টাইমটাকে বলা হচ্ছে, দিওয়ালির টাইমটা অসম্ভব আসা, কারণ অক্টোবরে পুজো, দুর্গাপুজোর সময় আসবে, আর নভেম্বরে দিওয়ালি, তাই তো 1 মাসের গ্যাপে কী করে একটা ছবি আসবে? দেবদা তো প্রমোশনই করে 1 মাসের, মানে 2 মাসের উইন্ডো নিয়ে। বাঘাযতীনের প্রমোশনটা প্রায় 2 মাসের উইন্ডো নিয়ে একটা বড় করে গ্র্যান্ড প্রমোশন হয়েছিল। খাদানের ক্ষেত্রেও তাই হবে বন্ধুরা। তাই এইটুকু বলছি যে একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে, একটুখানি দাঁড়াও। আমার মনে হয় যে অফিসিয়ালি দেবদাকে অ্যানাউন্স করতে দাও, তার আগেই চাপে পড়বে, এই হবে ওই হবে, সব কিছুতেই চাপে পড়বে ভাই। কালকের সাথে এলেও চাপে পড়বে, পুষ্পার সাথে এলেও চাপে পড়বে, নেক্সট ইয়ার গেলেও চাপে পড়বে। কেন রে ভাই, সবসময় চাপেই পড়তে হবে কেন দাদাকে? মানে যে 9টা হিট ডেলিভার করেছে, তারপরেও এই জিনিসটাই বক্তব্য যে চাপে পড়বে, মানে আমার কীরকম লাগে একটা। যাই হোক, বিং আ দেব ফ্যান খুব মানে এই হয় আর কি। যাই হোক, কিছু বলবো না আর। যাই হোক, তো আমার মনে হয় নেক্সট ইয়ার শিফট করলে বেস্ট হবে, এটা অনেকেই বলছে, অনেকেই এই মন্তব্যটা রয়েছে নেক্সট ইয়ার শিফট করলে বেস্ট হবে। আমি একদম সেটার সাথে 200% এগ্রি করি। এবং এই বছরে এলেও এই শুরুর পোর্শনটাতেই আসবে, মানে জুন, জুলাই, আগস্ট, জুন মাসে আসা সম্ভব না, জুলাই এবং আগস্টের টাইমের পিরিয়ডের ভিতরে আসবে। এবং দেখো, এটা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি নয় যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যেরকম খুব একটা বেশি প্রমোশন হয় না, খুব একটা হয় না, সেই জিনিসপত্রগুলো কিন্তু আছে। যদি জুন মাসে প্রজেক্ট রেডি হয়ে যায়, তাহলে তারা জুন মাস থেকে প্রমোশন শুরু করবে, তারা জুলাই মাসটা রাখবে, হয়তো আগস্ট মাসে রিলিজ করলো, এরকম করতে পারে, এরকম করতেই পারে তারা। দেখো, এটা হতেই পারে। এবার আমি একটা পরিষ্কার সেপ্টেম্বর মাসেও আনতে পারে, কিন্তু সেপ্টেম্বর মাসে আনবে না, কারণ সেপ্টেম্বর থেকে টেক্কার প্রমোশন শুরু হবে। টেক্কা কিন্তু বড় ছবি আছে, টেক্কার প্রমোশন শুরু হবে, অক্টোবরে রিলিজ হবে, নভেম্বরে অরিজিৎ সেনের ছবির প্রমোশন শুরু হবে, ডিসেম্বরে রিলিজ হবে। সময়টা কোথায়? তাহলে তোমাকে নেক্সট ইয়ার শিফট করতে হবে। আর বিনোদিনী ছবির কোনো আপডেট নেই, বিনোদিনী কী হবে আমি জানি না। বিনোদিনী অনেকেই বলছিল যে মার্চ মাসে আসার কথা ছিল, মার্চ মাস তো কেটে পুরনো হয়ে গেছে। বিনোদিনীরও কিন্তু কোনো আপডেট নেই। বিনোদিনীও মেবি 2025-এ আসবে হয়তো। দ্রৌপদী তো আরও পরে ছেড়ে দেওয়া, অনেক বড় গল্প আর কি। এবং ওগুলো দেবদাস অ্যাজ প্রডিউসার, ওগুলো কিন্তু কোনোভাবেই দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর নয়।
তো যাই হোক, এই ছিল এখনকার মতন বক্তব্য, আমার মন্তব্য যে দেবদা যে মানুষটা পরপর নটা হিট ডেলিভার করেছে, সেই মানুষটাকে নিয়ে আর অ্যাটলিস্ট এইটুকু বলার কোনো জায়গা নেই যে মানুষটা চাপে পড়বে। বরং দেবদা চাপে পড়বে না, চাপে ফেলবে। ইয়েস, দিস ইজ দ্য আলটিমেট কিং অফ বক্স অফিস অ্যান্ড মানে হিউজ এরা ওনার, এটা মানতেই হবে। হিউজ বক্স অফিস ওনার, হিউজ স্টারডাম ওনার। আজকে পরপর হিট ডেলিভার করে আজকে উনি কোন জায়গাটায় নিজেকে নিয়ে গেছেন ভাবনা চিন্তার বাইরে। খাদান যখনই আসবে ফ্যামিলি অডিয়েন্স থেকে বাচ্চা, বুড়ো এবং ইয়াং জেনারেশন, মাস অডিয়েন্স প্রত্যেকে এক্সাইটেড হয়ে বসে আছে। এটা কিন্তু অন্য কারোর ছবি নয় যে মাল্টিপ্লেক্সে চললো না বা মাল্টিপ্লেক্স কালেকশন কম আসবে। আর মাল্টিপ্লেক্স কালেকশন ইজ নট আলটিমেট কালেকশন, সিঙ্গল স্ক্রিন কালেকশনও ইম্পর্টেন্ট। তো সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স দু জায়গায় যে দাপাতে পারে তার অরিজিনাল নামটা হচ্ছে দীপক অধিকারী সুপারস্টার দেব। এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই যে সময় আসুক ব্লকবাস্টার হবে খাদান।